ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করব না, আমি যে এই রাজ্য ছেড়ে চলে যাব। না 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 পিতা, তোমার রাজ সিংহাসনের মান-মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমার ক্ষমা করো। রাজ মুকুট আর যে আমার স্বভাব হয় না, আমার এই রাজমুকুট তোমার সিংহাসনে রেখে আমি যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, আর তোমার কথা আমি রক্ষা করতে পারলাম না পিতা। কি সিংহাসনে কেঁপে উঠল কেন? আমি আর যে ওই জাহানারাকে ডাকবো না, সে এসে পড়লে হয়তো আমার আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করবো না। সুখে থেকে প্রজাগণ, তোমাদের আটখুরো রাজা তোমাদের কাছ থেকে চিরে বিদায় দিয়ে চলে যাচ্ছে। সুখে থেকে প্রজাগণ, আজকের অনুষ্ঠান ধারা যদি হবি গো আমার
বাবা, তুই আমার কোলে আয়, তোকে বুকে নিয়ে আমার এই প্রাণটা শীতল করি, আয় না। মা, তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমার গর্ভে আসতেছি। এ কি সত্য না স্বপ্ন? আমি কি সত্যি প্রবতী হব? যাই না, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। এই সংবাদটা আমি জাহাপানাকে জানাবো। তাই তো আর আমি এখানে থাকবো না। এই রাজ্য ছেড়ে, এই মসনদ ছেড়ে, এই রাজ মুকুট ছেড়ে জাহাপানায় যখন চলে গেছে, তখন আর আমি এই রাজ্যে থেকে কি করব? আমি আর এই রাজ্যে থাকবো না। দাঁড়ান জাহাপানা, দাঁড়ান, আমি আসছি। জাহাপানা, ওই শূন্য সিংহাসন পড়ে রয়েছে, এই চারদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র অভাবী মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে। না, রাজ্যে যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে এই ওই জাহাপনাকে ফিরে নিয়ে আসুন। জাহাপনাকে ফিরে না নিয়ে এলে আমার বোন রাহালা যে বাঁচবে না। না রাহিলা, আমি জাহাপনাকে ফিরিয়ে আনবো না। যার মুখ দেখলে লক্ষ পূজার অন্য ওঠে না, তাকে যে আমি আর ফিরিয়ে আনবো না রাহেলা। আমি কিছুতেই পারবো না রাহেলা। তাছাড়া যাবো না যে আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন আমি তাকে কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রাহেলা। ওগো, ওগো, অমন নিষ্ঠুর হয়েও না। জাহাপনাকে ফিরে না নিয়ে এলে আমার একমাত্র বান্ধবী বোন জাহানা, সে যে কিছুতেই বাঁচবে না গো, সে যে কিছুতেই বাঁচবে না। আমরা যার নুন খেয়েছি তার গুণ যে আমাকে খেতেই হবে। তাহলে চলো রাহেলা, হ্যাঁ, এখনই আমরা বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করি, হ্যাঁ, তারপরে যাবো ওই চাবনার সন্ধানে। তাই তাই চলুন স্বামী, তাই আসো চলুন। রাহেলা।